শুভ সকাল। আমি অনিমেষ মিত্র, প্রত্যুষ একাডেমিক সলিউশন থেকে। আজকে আমাদের সি প্রোগ্রামিং এর তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার বিষয়ে জেনেছি, বিভিন্ন ভেরিয়েবল বিষয়ে জেনেছি। আহ, আমরা কিছু ছোটখাটো সি প্রোগ্রাম ট্রাই করেছি। আমরা দ্বিতীয় ক্লাসে যেটা করেছি, আমরা ইফ এলস বিষয়ে জেনেছি। আমরা কন্ট্রোল স্টেটমেন্ট কি সেটা বিষয়ে জেনেছি। আচ্ছা, তো গতদিনের ক্লাস থেকে আসি। গতদিন আমরা শিখেছি কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে। এরপর দেখেছি যে কন্ট্রোল স্টেটমেন্ট দুই প্রকার: কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি ছিল? যে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য যেই আহ, জিনিসগুলো ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ইফ এলস, ইফ ইফ এলস ইফ এলস ইত্যাদি। ঠিক আছে, আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আরেকটা শিখবো, সেটা হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট। ওকে, সুইচ কেস স্টেটমেন্ট। আমরা সুইচ কেস স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচারটা একটু দেখে নিই। ওকে, স্ক্রিনে বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। এখানে সুইচের ভিতরে একটা এক্সপ্রেশন থাকবে। এই এক্সপ্রেশনটা ইউজুয়ালি কিছু ভেরিয়েবল হবে। ঠিক আছে, এখন এই ভেরিয়েবলগুলো, ধরো একটা ভেরিয়েবল অনিমেষ, ঠিক আছে, সেই ভেরিয়েবলটা এখানে বসবে। ঠিক আছে, এখন অনিমেষ ভেরিয়েবলের ভিতর কিছু সংখ্যা বা কিছু ভ্যালু সেট করা আছে। যদি সেই ভ্যালুটা হয় কনস্ট্যান্ট 1, তাহলে এইখানে যে স্টেটমেন্টগুলো দিব সেই স্টেটমেন্টগুলো কম্পিউটার সম্পাদন করবে। সে কতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট সম্পাদন করবে? যতক্ষণ পর্যন্ত সে ব্রেক এই স্টেটমেন্টটা না দেখবে। ঠিক একইভাবে যদি অনিমেষ চলকের মধ্যে আমার সেভ থাকে কনস্ট্যান্ট 2, তাহলে কনস্ট্যান্ট 2-র নিচে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে সে সম্পাদন করবে। এরপর যতক্ষণ পর্যন্ত সে ব্রেক স্টেটমেন্ট না পাবে ততক্ষণ পর্যন্ত সে সব কিছু সম্পাদন করতে থাকবে। এরকম করে আমি ধরলাম যে এরকম এনটা কেস হওয়া সম্ভব। ঠিক আছে, এছাড়াও আরেকটা কেস হবে, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট হচ্ছে এই যে এখানে যতগুলা কেস আছে, এই কেসগুলার কোনোটাই যদি সত্য না হয়, অর্থাৎ কোনো কেস যদি স্যাটিসফাই না করে, তখন কম্পিউটার এই ডিফল্টের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো পারফর্ম করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে সুইচ যেই লাইনে হয়েছে, সুইচ থেকে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই সুইচের কন্ডিশন এবং ডিফল্টগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত সবকিছু এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই ডিফল্ট অংশটা আমরা চাইলে ওভারলুক করতেও পারি। যদি আমার এরকম কোনো কন্ডিশন হয় যে আমার এখানে যে কেসগুলো আছে সেই কেসগুলো কোনোটা যদি সত্য না হয়, তাহলে কম্পিউটার কিছুই করবে না। তখন আমি ডিফল্ট এই অংশটা ইউজ না করলেও হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ব্রেক, এই ব্রেক স্টেটমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট সুইচ কেসের জন্য। এটা একটু আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখে নিই। তার আগে আমরা একটা সুইচ কেস স্টেটমেন্টের একটা অ্যালগোরিদম একটু দেখি, বা একটা ফ্লো চার্ট একটু দেখি। খেয়াল করো, আমার কোন একটা ইনপুট এসে এই যে সিঙ্গেল এক্সপ্রেশনে এন্টার করলো। ঠিক আছে, এখানে আমার সেই এক্সপ্রেশনে কোন একটা ভ্যালু আমি সেভ করলাম। সেই ভ্যালুটা কি কনস্ট্যান্ট 1-এর সমান? যদি ইয়েস হয়, তাহলে এই যে প্রথম কেসের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো সম্পাদন করবে, অর্থাৎ এই যে এই স্টেটমেন্টগুলো সম্পাদন করবে। ঠিক আছে, যদি সত্য না হয় তখন কি করবে? সে চেক করবে এটা কি কনস্ট্যান্ট 2-এর সমান। যদি সত্য হয় তাহলে সে ব্লক 2-এর কোডগুলো এক্সিকিউট করবে। যদি সত্য না হয় সে ব্লক 3-তে চলে যাবে। ঠিক এইভাবেই আমার সুইচ কেস অপারেট করবে। যদি আমার কোনোটাই যদি সত্য না হয়, তখন সে একবারের শেষে ডিফল্ট কোডে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার ব্রেক স্টেটমেন্টের গুরুত্ব। আচ্ছা, এখানে আমরা একটা সুইচ কেস ব্যবহার করে একটা সি প্রোগ্রামিং একটা কোড দেখতে পাচ্ছি। একটু কোডটা একটু যদি খেয়াল করো, আমার মেইন ফাংশনের ভিতর একটা ইন্টিজার কল করেছি আই, যার ভ্যালু হচ্ছে 2। খেয়াল করো, সুইচের ভিতর আমি এক্সপ্রেশন আকারে নিয়েছি আই, অর্থাৎ সুইচের আমার এখানে কন্ডিশন হবে কার ভ্যালু? আই এর ভ্যালু। ঠিক আছে, এখন আমার আই এর ভ্যালু কত? আমি এখানে অলরেডি ডিক্লেয়ার করেছি 2। এখন কেস কি 1। কেস 1 বলতে এখানে বোঝাচ্ছে আই এর মান কি 1?
যদি সত্য হয় তাহলে এই লাইন পারফর্ম করবে, যদি সত্য না হয় সে পরের লাইনে চলে যাবে। তো প্রথম লাইনটা কি সত্য? সত্য না, কারণ কি আমরা জানি আয়ের মান 2, তাহলে দ্বিতীয় যে কেস সেটা কি সত্য? হ্যাঁ, কারণ এখানে আমার কেস হচ্ছে 2, অর্থাৎ বোঝাচ্ছে যে আয়ের মান কি 2। হ্যাঁ, তাহলে সে প্রিন্টএফ কেস 2 তে যাবে। কিন্তু দেখো আমার এই যে প্রিন্টএফ এর পরে কিন্তু কোনো ব্রেক স্টেটমেন্ট নাই, অর্থাৎ আমি কোথায় থামতে হবে সেটা কিন্তু আমি নির্দেশ দেই নাই, তাই না? আমি এই সুইচ কেসে আমি নির্দেশ দেইনি। এর ফলবশত কি হবে, তার জন্য নিচের প্রতিটা কেস সত্য হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমার কেস 2 তে আসে, কেস 2 যেহেতু সত্য, তাহলে সে কি প্রিন্ট করবে? স্ক্রিনে কেস 2 এই লেখাটা প্রিন্ট করবে। এরপরে যেহেতু ব্রেক নাই, তাহলে সে কি করতে থাকবে? কেস 3ও প্রিন্ট করবে, কেস 4ও প্রিন্ট করবে, ডিফল্টও প্রিন্ট করবে। আমরা এই কোডটা একটু দেখে নিই। ওকে, তো আমরা একটু দ্রুত কোডটা লিখে ফেলি। ঠিক আছে, এই যে আমার মেইন ফাংশন। এরপর আমি কি করেছি, একটা ইন্টিজার আই কল করেছি যেটার ভ্যালু 2 অ্যাসাইন করেছি। এরপর আমরা সুইচ কেসে চলে এসেছি। সুইচ কেসে আমার এক্সপ্রেশন আকারে আই ব্যবহার করেছি। এরপর কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার সুইচ কেস রাখতে হবে। তাহলে কেস 1, ঠিক আছে, কেস 1 যদি হয়, অর্থাৎ আয়ের মান যদি 1 হয়, তাহলে প্রিন্ট এফ কেস 1, ঠিক আছে। যদি আমার কেস 2 সত্য, কেস 2 অর্থাৎ আয়ের মান যদি 2 হয়, তাহলে প্রিন্টএফ কেস 2, ঠিক আছে। কেস 3 প্রিন্টএফ কেস 3, এরকম আরেকটা কেস দিয়ে দিলাম, সাপোজ কেস 4 প্রিন্টএফ কেস 4, আর একটা ডিফল্ট কেস দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমি কোনো ব্রেক ইউজ করিনি, তাই আয়ের মান যখন 2 হয়ে যাবে, অর্থাৎ আমার কেস 2 এইটা যখন সত্য হয়ে যাবে, তখন কি হবে, কেস 2 পরে যতগুলো আমার এক্সিকিউটেবল স্টেটমেন্ট আছে, অর্থাৎ এরকম প্রিন্টএফ যতগুলো আছে সবগুলোই আমার পারফর্ম করে ফেলবে। দেখি আমরা, এই যে আমরা কোডটা রান করলাম, এই যে দেখো কেস 2, কেস 3, কেস 4 ডিফল্ট। দেখো কেস 3, কেস 4 ডিফল্ট, এগুলো কিন্তু সত্য ছিল না, কিন্তু যেহেতু আমার কেস 2 তে কোনো ব্রেক ইউজ করে নেই, এই কারণে নিচের যতগুলো স্টেটমেন্ট ছিল সে সবগুলো এক্সিকিউট করেছে। আচ্ছা, আশা করি এ পর্যন্ত বোঝা গেছে ব্রেক স্টেটমেন্টের গুরুত্ব। ওকে, এবার আমরা আরেকটা উদাহরণ একটু দেখি। ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড কিংবা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করার জন্য আমরা একটা সি প্রোগ্রামিং এর কোড লিখব, ঠিক আছে। সরি, ওকে। এখন আমরা ইউজারকে অবশ্যই একটা জিনিস খেয়াল করো, যে আমার ইউজারকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে সে কোন স্কেলে তার ইনপুট দিবে, অর্থাৎ সে কি ফারেনহাইটে ইনপুট দিবে নাকি সে সেন্টিগ্রেডে ইনপুট দিবে, ঠিক আছে। এরকম একটা সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে আমরা এরকম একটা সি প্রোগ্রাম আজকে দেখব। তার আগে ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট কনভার্সনের ইকুয়েশনটা আমি এখানে দিয়ে দিয়েছি। যদি আমার ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে হয় তাহলে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে। আর যদি আমার সেলসিয়াস থেকে ফারেনহাইট যেতে হয়, এটা আমরা ব্যবহার করব। যারা ইন্টার পরীক্ষার্থী আছো বা ইন্টারমিডিয়েট পড়াশোনা করো, তাদের পরীক্ষা হলে এই সমীকরণগুলো দেয়া থাকবে প্রশ্নে। আচ্ছা, একটু যেই কোডটা আমি ব্যবহার করবো সেটা আমি একটু লাইন বাই লাইন এখানে ব্যাখ্যা করি। আমি এখানে একটা ক্যারেক্টার
টাইপ ভেরিয়েবল কল করলাম মেইন ফাংশনের ভিতর, যেটার নাম আমি দিয়েছি টাইপ। ঠিক আছে, টাইপ বলতে সে কি টাইপের ইনপুট দিবে, সে সেন্টিগ্রেড দিবে না ফারেনহাইট দিবে। এরপর আমি দুটো চলক ডিক্লেয়ার করলাম, ফ্লোট টেম্প অর্থাৎ হচ্ছে টেম্পারেচার, আর কনভার্ট আর একটা ভেরিয়েবল। কনভার্টে কি করবে, আমার এই যে মানটা পরিবর্তন করবো সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিবর্তন, বা ফারেনহাইট থেকে সেলসিয়াসে পরিবর্তন করে যে মানটা আসবে সেটা আমরা কনভার্ট এই চলকের মধ্যে সেভ করব। ঠিক আছে, দুইটা এই যে টেম্প এবং কনভার্ট দুইটাই আমার ফ্লোট টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, এরপর আমি ইউজারকে বলবো যে প্রেস সি ফর সেন্টিগ্রেড ইনপুট অ্যান্ড এফ ফর ফারেনহাইট ইনপুট। মানে আমি ইউজারকে বলবো, ভাই আপনি যদি সেন্টিগ্রেডে ইনপুট দিতে চান তাহলে সি ক্লিক করেন, যদি আপনি ফারেনহাইট ইনপুট দিতে চান তাহলে এফ ক্লিক করেন। এরপর কি করব, সে যে ইনপুটটা দিবে সেটা আমার স্ক্যান করতে হবে, অর্থাৎ আমি ওটাকে কোন একটা চলকে সেভ করব, কোন ফাংশন ব্যবহার করে, স্ক্যান এফ। ঠিক আছে, যেহেতু এটা আমার একটা ক্যারেক্টার টাইপ ইনপুট, তাই আমার এখানে স্পেসিফায়ার হবে পার্সেন্ট সি। ঠিক আছে, এবং এটা কোন চলকে সেভ হবে দেখো, অ্যান্ড পার্সেন্ট টাইপ, অর্থাৎ এই যে টাইপ ভেরিয়েবলটাতে সেভ হবে। ঠিক আছে, এরপর সুইচ কেসে আমি টাইপ নিলাম। ঠিক আছে, এবার কেস এফ, যেহেতু এটা আমার একটা ক্যারেক্টার টাইপ ইনপুট, ক্যারেক্টারের দুপাশে দেখো সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিতে হয়। ঠিক আছে, এখানে দেখো এফ এর দুপাশে আমি অ্যাপোস্ট্রফি দিয়েছি। কেস এফ যদি সত্য হয়, অর্থাৎ ইউজার কি বলেছে তার ইনপুটটা সে ফারেনহাইটে দিবে, তাহলে আমি এবার ইউজারকে বলবো ইনপুট দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট, অর্থাৎ আপনি ফারেনহাইটে আপনার টেম্পারেচারটা দয়া করে ইনপুট করেন। এরপর সেই টেম্পারেচারটা কি করতে হবে, আমার সেভ করতে হবে কোথায়, ওই যে টেম্পারেচার যে চলকটা আছে ওইটা একটা ফ্লোট টাইপ, তাই স্পেসিফায়ার আমি পার্সেন্ট এফ ব্যবহার করেছি। এরপর আমি কনভার্ট করব এই যে এই সমীকরণটা ব্যবহার করে, তো আমরা এটা ইউজ করলাম। এরপর কি করতে হবে, ইউজারকে এটা শো করতে হবে, তাহলে প্রিন্ট এফ দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ পার্সেন্ট এফ, এই যে কনভার্ট চলকের মানটা সে শো করবে। এরপর ব্রেক। ঠিক আছে, অবশ্যই ব্রেক। এবার কেস সি, যদি ইউজার ইনপুট দেয় সি, তখন কি হবে, আমি ইউজারকে বলবো যে ভাই আপনার টেম্পারেচারটা সেলসিয়াস ইনপুট দেন, সেই টেম্পারেচারটা আমি সেভ করবো, এরপর এটাকে কনভার্ট করব। এরপর কি করব, প্রিন্ট করব আমার কনভার্টেড টেম্পারেচারটা, এরপর আমি ব্রেক করব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এটা এখন আমরা সি প্রোগ্রামিং যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করছি কোড ব্লক, সেখানে আমরা একটু করে দেখি। তাহলে চট জলদি কোডটা একটু লিখে ফেলি। include stdio.h int main, এরপর হচ্ছে কি ছিল, আমি একটা ক্যারেক্টার টাইপ ইনপুট নিয়েছিলাম, ক্যারেক্টার টাইপ। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্লোট টাইপ দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, টেম্প আর একটা নিয়েছিলাম কনভার্ট। ওকে, এরপর আমি কি করেছিলাম, ইউজারকে একটা কোশ্চেন করেছিলাম, and if for Fahrenheit. ওকে, এরপর তার কাছ থেকে আমি সেটা ইনপুট আকারে নিব, তাই না? স্পেসিফায়ার এখানে পার্সেন্ট সি হবে, কারণ এটা একটা ক্যারেক্টার টাইপ ইনপুট। ঠিক আছে, টাইপের মধ্যে আমি এটা নিলাম। এরপর কি করব, সুইচ কেস এখানে কোনটা নিব, এই যে টাইপ, এইটা হবে হচ্ছে আমার এখানে চলকটা। এরপর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু আমার কাজ করবে না। এরপর যদি তার ইনপুট হয় ফারেনহাইট, তাহলে আমার কি করতে হবে, এরপর ইউজারকে বলবো প্লিজ এন্টার টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল। ঠিক আছে, এরপর কি করব, সেই ইনপুটটা আমি সেভ করব, যেহেতু এটা একটা ফ্লোট টাইপ, তাহলে পার্সেন্ট এফ অ্যান্ড পার্সেন্ট, ও এখানে একটা % মিস গেছে, এটা একটু খেয়াল রেখো। % না দিলে কিন্তু সেভ হবে না, তখন কম্পিউটার হ্যাং করবে বা তোমার কারেক্টলি ফাংশন করবে না। এরপর হচ্ছে কনভার্ট ইকুয়েশনটা একটু, যদি কনভার্টের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে
টেম্প মাইনাস 32 ইন্টু 5/9, ঠিক আছে? তো আমি এখানে কনভার্ট ইউজ করি, টেম্প মাইনাস 32 ইন্টু 5/9, ঠিক আছে? এরপর কি করতে হবে, এটা আমার ডিসপ্লে করতে হবে। দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ, এই যে পার্সেন্টেজ, আমার দশমিকের পর আমি 2 ঘর পর্যন্ত নিব, এই কারণে পার্সেন্টের পর 0.2 দিলাম। এরপর শো করবে হচ্ছে কনভার্ট ভেরিয়েবলের ভিতর যে মানটা সেভ করেছি সেটা। আচ্ছা, এই যে এই কেসের কাজ শেষ, তাহলে আমি এখন কি দিব, একটা ব্রেক দিব, ঠিক আছে? এরপর হচ্ছে আবার কেস যদি আমার ইনপুট হয় সি, ওকে, তখন তো আমার মোটামুটি একই কাজগুলোই করতে হবে, একটু ডিফারেন্ট, তাই আমি একটু কপি পেস্টের সাহায্য নিচ্ছি। সেক্ষেত্রে আমার বলতে হবে যে সেলসিয়াস ইনপুট দিতে, সেটাকে আমি সেভ করলাম। এরপর সেলসিয়াসে কনভার্সনের জন্য আমার যে সূত্রটা সেটা হবে হচ্ছে সেলসিয়াস, এখানে হচ্ছে 9 দিয়ে গুণ দিব, 5 দিয়ে ভাগ দিব, এরপর প্লাস 32 করব, ঠিক আছে? এরপর এখানে ফারেনহাইট হবে, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, তাহলে এবার কোডটা একটু রান করে দেখি। ওকে, দেখো, প্রেস সি ফর সেন্টিগ্রেড অ্যান্ড এফ ফর ফারেনহাইট। ধরো আমি ফারেনহাইট একটা টেম্পারেচার জানতে চাই, ঠিক আছে? আমরা কি জানি ফারেনহাইটের যদি 32 ডিগ্রি হয় তাহলে সেলসিয়াসে 0 ডিগ্রি, তাই না? এই যে 32 ইনপুট দিলাম, এই যে টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ 0 ডিগ্রি, ঠিক আছে? আর একটু চেক করে দেখি, এবার আমি সেলসিয়াসে ইনপুট দিব, ঠিক আছে? আমরা জানি কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত ফারেনহাইট, মনে আছে? 212, না? এই যে দেখো, দ্য টেম্পারেচার ইজ ইন ফারেনহাইট ইজ 212, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ওকে, তো আমরা এখন স্লাইডে চলে যাই। তো আমার সুইচ কেস স্টেটমেন্টের শর্ট ডেসক্রিপশন এই পর্যন্তই। যেহেতু আমরা ইফ এলস শিখেছি, আমরা ইফ এলস এর অনেকগুলো কোড আমরা সুইচ কেস ব্যবহার করে করতে পারবো। তো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ অল। সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।